প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবু সৈয়দ অপু। আজকে যে বিষয়ে আমি কথা বলবো তা হলো সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আর এ নিয়ে কি বলছে নগরবাসী তা জানতে হলে আমাদের দেখে আসতে হবে ছোট্ট একটি প্রতিবেদন। সামান্য ভারী বৃষ্টি হলেই রাজধানীর অধিকাংশ সড়ক ডুবে যায়। অনেক বাড়ির দোরগোড়ায় জমে থাকে হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি। পানিতে থই থই করছে রাজপথ, নৌকা চলতে দেখা যায় কখনো কখনো রাজপথে। জলাবদ্ধতায় যানবাহন চলতে না পারায় সৃষ্টি হয় তীব্র যানজট, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় রাস্তায়। জলাবদ্ধতার দুর্ভোগের মধ্যে অফিসসহ নিত্যদিনের কাজ করতে হয় নগরবাসীকে। বৃষ্টির ফলে জলাবদ্ধতার এমন বাস্তবতা যেন সহ্য করে নিয়েছে সবাই একরকম বাধ্য হয়েই। তাহলে প্রশ্ন হলো, ঢাকায় জলাবদ্ধতা নিরসনে করণীয় কি? আর সেই পরামর্শই দিলেন নগরবাসী। খানা খন্দকে তো ভরেই গেছে, 3-4 ঘন্টায় আমাদের পানি সরায় না। সিটি কর্পোরেশনের কাজ করলে তো আর ভালো হতো। কেন মেয়র সাহেব এই কাজ করে না, কি কারণে করে না, উনিই জানে আর আল্লাহ তাআলাই জানে। আমরা ময়লাগুলা যথাযথ জায়গা যদি ফেলতে পারতাম তাহলে এইগুলো আর হইতো না। খালি সিটি কর্পোরেশনকে দায়ী করলে হবে না। প্রায় কয়েক যুগ ধরে জলাবদ্ধতার দুর্ভোগ রাজধানীবাসীর জন্য যেন গা সওয়া হয়ে গেলেও সমস্যা দূরীকরণে বাস্তবভিত্তিক স্থায়ী কোনো সমাধান না হয় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা যেন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। আধা ঘন্টা বৃষ্টি হইলে মনে হয় আমাদের এলাকাতে আরও মানে পানি হয়ে জায়গা ভাই। প্রায় রাস্তা 12 ঘন্টায় পানিটা নামে না। পার যখন পানিটা লাগে পার চুলকায় আগে। বৃষ্টি কালকে, আজকেও পানি। কয়েকদিন পরে পরে কয়টা করে বালু উঠায় বস্তার ভিতরে, কোনো কাজ হয় না। জলাবদ্ধতার কারণে আমার একটা ছেলে 2টা মেয়ে। ছেলেটা ঢাকা কলেজে পড়ে, সে কলেজে যেতে পারতেছে না। পিছলাখায় পড়ে খাম্বার সাথে ধরছে, খাম্বা আর্থিং হয়েছিল, ওই আর্থিংয়ের শর্ট খেয়ে উনি মারা গেছে। কাগজে কলমে মাত্র 27টি খাল রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বৃষ্টির পানি সরানোর জন্য আছে 25,000 কিলোমিটার খোলা ড্রেন এবং 4,000 কিলোমিটার ভূগর্ভস্থ ড্রেন। কিন্তু এসব ড্রেন পরিষ্কার থাকে না। 40 ভাগেরও বেশি ময়লা আবর্জনা জমে থাকে এসব ড্রেনে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সঙ্গতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে।